সল্ট লেক, দমকা হাওয়ায় গাছ পড়ে যায়। এবার বর্ষার আগেই তৎপর বিধাননগর পুরসভা। বিপজ্জনক গাছ চিহ্নিত করার জন্য কাউন্সিলরদের নির্দেশ, আর সেই রিপোর্ট দিতে হবে পুরসভাকে। রিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ নেবে পুরসভা। সল্ট লেক বালির উপর তৈরি করা শহর, ছড়িয়ে ছিটিয়ে সরকারি দপ্তর, বেসরকারি অফিস, বসতবাড়ি। এই শহরে রয়েছে নানান রকমের গাছ, আর তা নিয়েই বিপদ। একটু জোরে হাওয়া দিলেই মাটি থেকে গাছ উপড়ে যায়, ভেঙে পড়ে রাস্তায়, বাড়ি গাড়ির উপর। বিধাননগর পুরসভা, মোট 41টি ওয়ার্ড, এখানেই সল্ট লেক। এই সল্ট লেক নিয়ে এবার বর্ষার আগেই সচেতনতা। বিপজ্জনক গাছ খুঁজতে সার্ভে শুরু পুরসভার। বিপজ্জনক গাছ চিহ্নিত করে জানাতে হবে বিধাননগর পুরসভাকে। গত মঙ্গলবার 41টি ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ পুরসভার। এখানে তো বালি মাটি, একটু ঝড়, একটু যদি হাওয়া হয় সেখানেও গাছ পড়ে যাচ্ছে। আর সেই দিন রাত্রে 10টার সময় গাছ পড়ে গেছে, প্রচুর মোটা গাছ, কিন্তু ভাবা যায়নি সে গাছ পড়া সম্ভব না, কিন্তু পড়ে গেছে। প্রতিটা কাউন্সিলরে বলা হয়েছে যে আপনাদের ওয়ার্ডের, নিজের ওয়ার্ডের যদি শুকনো গাছ বা হেলে যাওয়া গাছ থাকে সেটা আমাদেরকে জানান, আমরা কেটে দেবো। বর্ষা এখনো ঢোকেনি, তার আগেই শুরু হয়েছে বৃষ্টি। মে মাস পর্যন্ত 100টির বেশি গাছ পড়েছে সল্ট লেকে। তাই এবার তৎপরতা। কাউন্সিলরদের থেকে বিপজ্জনক গাছের তালিকা পেলেই পদক্ষেপ নেবে বিধাননগর পুরসভা। যে গাছের গোড়ায় মাটি কম সেখানে মাটি ফেলা হবে, বেশি বড় গাছের ডালপালা ছাঁটা হবে। বড় গাছ বিপজ্জনক হলে সেই গাছ কেটে নতুন গাছ বসাতে হবে। বিষয়টা খুব ভালো দেখছি। এইরকম যদি পদক্ষেপ নেন আমরা খুব উপকৃত হব। আমাদের আবাসনের এই সামনের দিকে দেখবেন ফুটপাতে অনেক বড় বড় গাছ আছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। জলপাইগুড়িকে সবুজ শহর বানাতে উদ্যোগী পুরসভা। পুকুর ও নদী পাড়ে বসানো হবে 5000 গাছের চারা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দায়িত্ব দিয়েছে পুরসভা। জুনেই শুরু হবে কাজ। জলপাইগুড়ি 25 ওয়ার্ডের শহর। একসময় ছিল কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর কাঞ্চন ঘেরা। বর্ষায় কালো পিচের রাস্তা ঢেকে দিত ঝরে পড়া ফুল। সময়ের সঙ্গে সেই ছবি বদলেছে। জলপাইগুড়ি হয়ে উঠছে কংক্রিটের জঙ্গল। এবার জলপাইগুড়িকে সবুজ ফিরিয়ে দিতে উদ্যোগী পুরসভা। চলবে সবুজ অভিযান। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুকুর এবং নদীর পাড়ে 5000 গাছের চারা বসানো হবে। এই কাজ করবেন জেলার স্বনির্ভর গোষ্ঠীর 272 জন মহিলা। এটা হচ্ছে যে শুধুমাত্র কংক্রিটের সভ্যতা নয়, তার থেকে অনেক বড় মানুষের কাছে, মানুষের জীবনের জন্য অনেক বড় সম্পদ হলো সেটা হচ্ছে যে সবুজায়ন। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা শহরকে তৈরি করা এবং একই সাথে নারী সশস্ত্রীকরণ, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট করা। তিস্তা করলা ঘেরা জলপাইগুড়ি। করলা যেন শহরের ধমনী। জলপাইগুড়ির বুক চিরে চলে গেছে নদীটি। নদীর পাড়েও বসানো হবে গাছ। সব মিলিয়ে 21টি পুকুর এবং নদীর পাড়ে বসানো হবে 5000 গাছের চারা। দূষণ থেকে অনেকটাই রেহাই পাবে জলপাইগুড়ি। ফিরবে সবুজ, আয়ু বাড়বে এই প্রাচীন জনপদের। পুকুরের পাড়ে গাছ, পুকুরগুলো সংরক্ষণ হবে আশা করি। এমনি গাছের পরিমাণ জলপাইগুড়িতে কমছে, তাতে যদি এইটা বাস্তবায়িত হয় তাহলে খুব ভালো হবে। 5000 গাছ লাগানো হয়, তার মধ্যে যদি 2-3000 গাছ বাঁচে, এমনি জলপাইগুড়িকে সবুজ শহর বলা হয়। আর এটা যদি হয় তাহলে তো 2-4 বছর পরে আরো সবুজায়ন হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। বড়লি মাছ, অনেকে বলেন উত্তরবঙ্গের ইলিশ। এবার আগাম বর্ষায় তিস্তায় বড়লির আকাল। জলপাইগুড়ির বাজারে উত্তরবঙ্গের ইলিশের দেখা নেই। বাজারে ছেয়েছে বিহারের পিয়ালি। উত্তরবঙ্গের মন খারাপ হলে কুয়াশা হয়, আর ব্যাকুল হয় তিস্তা। উত্তরবঙ্গের মন আরেকটি জিনিসের জন্য ব্যাকুল হয়, সেটি হলো বড়লি।
উত্তরবঙ্গের মাছের অলিখিত রাজা, লম্বায় 3 থেকে 4 ইঞ্চি, চকচকে চেহারা, রসনায় তুলনাহীন। কেউ কেউ বলেন উত্তরবঙ্গের ইলিশ হলো বরলি। মাছে ভাতে বাঙালি, উত্তরবঙ্গের প্রিয় বরলি। জলপাইগুড়ির বাজারে এখন সেই বরলির দেখা নেই, একটু আধটু দেখা গেলেও তা সাধারণের নাগালের বাইরে। এবার আগে বৃষ্টি এসে গেছে, ফলে জলপাইগুড়ির যে মাছ, বরুলি মাছ, আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি, এবার তার যোগান অত্যন্ত কম। ডুপ্লিকেট পিয়ালি মাছে ভর্তি, মানুষ বাধ্য হচ্ছে তাই নিতে। আর সামান্য যা বরুলি আছে, নিম্নবিত্ত চোখ দিয়ে দেখে যাচ্ছে, কেনার সাহস, তাদের দাম জিজ্ঞাসার সাহস নেই। উত্তরবঙ্গ খুঁজছে বরলি আর বাজার ছেয়েছে পিয়ালি। দুটি মাছ দেখতে একই রকম, তবে স্বাদে আলাদা। বরলির থেকে পিয়ালির দামও অনেক কম। বিহারের কোশি নদীতে পিয়ালি মাছ পাওয়া যায়। বরলির বিকল্প হিসেবে সেই পিয়ালি এখন বিকোচ্ছে উত্তরবঙ্গের বাজারে। জামাই ষষ্ঠীর জন্য দারুণ চাহিদা, কিন্তু মাছই তো নেই, তিস্তাতে জলও নেই, জল বেশি, মাছ ধরা কম পড়তেছে। আগামীকাল জামাই ষষ্ঠী, এই জন্য চাহিদা বেশি। দাম হচ্ছে 1600। পিয়ালি দিয়ে সব চলে যাচ্ছে, মাছ এখন নাই, মানে পুরো জল বাড়ছে। বরলি মাছের চাহিদা বেশি, পাওয়া যাচ্ছে কম, তিস্তায় জল বাড়তি আছে, মাল পাওয়া যাচ্ছে না। বরলি 1600, 1200 বিক্রি হচ্ছে। বরলির সবচেয়ে তো পিয়ালিও বিক্রি হচ্ছে। হ্যাঁ, পিয়ালি বিক্রি হচ্ছে। বরলির স্বাদ আর পিয়ালির স্বাদ একটু তফাৎ আছে। পদ্মার ইলিশ আর তিস্তার বরলি বাঙালির খুবই প্রিয়, কিন্তু উত্তরবঙ্গে এখন বরলির আকাল। এই মাছটা তো চাষের আওতায় এখনো আনা যায়নি, এবং যেটুকু এই ন্যাচারাল সোর্সে পাওয়া যায় সেটাই পাওয়া যায়, এবং এখানে মৎস্যজীবী যারা আছে সেইগুলো মাছ ধরে এটা বিক্রি করে। এবং ঠিকমতো বর্ষা বন্যা কোনো বছর বেশি কোনো বছর কম হওয়ার জন্য এদের প্রজনন সেইভাবে রক্ষণাবেক্ষণ তো কিছু হয় না, যার জন্য আস্তে আস্তে কমেই যাচ্ছে। পাতে পিয়ালি, মনে বরলি। কবে আসবে তিস্তার রানী? অপেক্ষায় উত্তরবঙ্গ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। রাজ্যকে 391 কোটি টাকা কেন্দ্রের। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকা। রাজ্যকে টাকা দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চলতি অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পাচ্ছে রাজ্য। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ। রাজ্যের তরফে চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে। আসছি পরের খবরে। আয়ুর্বেদিক ওষুধেও জালিয়াতি। বারাসাতে অভিযানে আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল। বাজেয়াপ্ত 25 থেকে 30,000 পেটি জাল ওষুধ। বাজেয়াপ্ত কাপ সিরাপ, পেট ব্যথার ওষুধ। বারাসাত জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান। নামী আয়ুর্বেদিক ওষুধ সংস্থার নাম নিয়ে জালিয়াতি। বাড়িতেই ভুয়ো সংস্থা খুলে জালিয়াতি। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার। চক্রের জাল কত দূর, তদন্তে পুলিশ। পটাশপুরে কালভার্ট ভেঙে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেল ডাম্পার। পটাশপুরের মংলামারো আমগাছিয়া রাস্তায় বিপত্তি। বালি বোঝাই ডাম্পারের চাপে কালভার্টে ধস। কালভার্ট ভাঙায় ঘুরপথে যাতায়াত। ঘুরপথেই যাতায়াতের সমস্যায় স্থানীয় বাসিন্দারা। টেলিফোন লাইনে রয়েছে আরো ডিটেল জানাবে কি পরিস্থিতি পঙ্কজ, কি পরিস্থিতি, কিভাবে এই বিপত্তি? দেখো, একেবারে গ্রামীণ, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যেখানে মংলামারো থেকে আমগাছিয়া একটি গুরুত্বপূর্ণ এই রাস্তা, যেখানে বালি বোঝাই করা একটি ডাম্পার সকালে যাওয়ার সময় কিন্তু এই বিপত্তি ঘটে। যেখানে কংক্রিটের নির্মাণ রয়েছে, কংক্রিটের ক্যালভার্টের নির্মাণ রয়েছে, সেই নির্মাণে ওভারলোডিং যাওয়ার কারণে এই বিপত্তি বলে এলাকার মানুষদের দাবি। এখানে আজকে জামাই ষষ্ঠীর দিনে এই যে গ্রামীণ সড়ক যোজনায় এই রাস্তার যে ক্যালভার্ট ভেঙে যাওয়াতে এলাকার মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে, যেখানে তাদের যাওয়ার জন্য কিন্তু প্রায় 5 কিলোমিটার ঘুরে যেতে হবে। এর মধ্যে যেখানে প্রশাসনের তরফ থেকে জানাচ্ছেন যে দ্রুত তারা সঙ্গে কাজ তারা করবেন, এমনটাই জানিয়েছেন। বেশ, পুরুলিয়ায় কংক্রিটের ব্রিজের দুধারে বাঁশের রেলিং, তার উপরে সাদা কালো রং। ঠিকাদারের বিরুদ্ধেই ক্ষোভ স্থানীয়দের। গত মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, আর তারপরেই তৎপর প্রশাসন। পুরুলিয়ার মানবাজারের পুঞ্চা, এখানে কাঁসাই নদীর উপরে কয়েকদিন আগে তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ। দুধারে বসানো হয় বাঁশের রেলিং।
তাতে আবার সাদা কালো রং। স্থানীয়দের অভিযোগ, লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা। গত মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। পুঞ্চা পঞ্চায়েত সমিতির নির্দেশে কংক্রিটের ব্রিজ থেকে বাঁশের রেলিং খুলে নেওয়া হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ থাকবে। বোর্ড টাঙিয়ে নির্দেশ প্রশাসনের। যে গাড়ি ফাড়ি টার্লিং অসুবিধা মানে যেসে ওদিকে অ্যাক্সিডেন্ট পড়ে যাবার ভয় থাকবে না। লোহারটাই তোমার শক্ত হবে, আর কি বা জালি দিলে অবশ্যই আরো ভালো হবে। মানে রেলিং দরকার, রেলিং দরকার আছে। পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে পুঞ্চা। এখানেই তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় 2 কোটি টাকা বরাদ্দে ব্রিজ তৈরি করে পঞ্চায়েত সমিতি। এই ব্রিজেই বাঁশের রেলিং বসানো হয়। অভিযোগ ওঠে ঠিকা সংস্থার বিরুদ্ধে। এই খবর নিউজ 18 বাংলায় দেখানোর পরেই তৎপরতা। দেখেওছি খবরটা আমি, তো যাই হোক খবরটা নিয়ে আমি ওখানকার যিনি বিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায় যাতে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য কিভাবে এই সেতুটা ঠিক মতো ব্যারিকেডটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।